আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো, আপনারা দেশি কবুতর পালন করবেন না ফ্যান্সি কবুতর পালন করবেন। দেশি কবুতর পালন করলে কি কি সুযোগ সুবিধা হবে এবং ফ্যান্সি কবুতর পালন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা হবে, পুরো ভিডিওটি রিলেটেড হবে। আপনি স্ক্রিন না করে মনোযোগ সহকারে শুনবেন। আর একটা কথা বলি, এটা আমি কারোর উপর রিসার্চ করে না, এটা আমার নিজের প্র্যাকটিক্যাল থেকে আমি বলছি। আপনারা হয়তো কম বেশি হতে পারে। তো আমি প্রথমেই বলবো, দেশি কবুতর পালন করলে আপনার লাভ কিন্তু নেই। দেশি কবুতর একমাত্র শখের জন্য পালন করে, কিন্তু লাভ দেশি কবুতরে আমি দেখি যে দেশি কবুতরের কোনো লাভ নেই। কিন্তু আর একটা সুবিধা আছে যে আপনি দেশি কবুতর যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন, অ্যাভেলেবেল। আপনি দেশি কবুতর আপনি বিক্রি করার যদি ভালো, যে কোনো জায়গায় আপনি যে কোনো বাজারে যান, আপনার নর্মাল যেখানে কবুতর বিক্রি হয় ওখানে দেশি কবুতর বিক্রি হয়। কিন্তু ফ্যান্সি কবুতরগুলো আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন না। আর দেশি কবুতর একটা কি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং রোগ বালাই খুব কম হয়। কিন্তু দেশি কবুতর পালন করলে আপনি লসের সম্মুখীনই বেশি হবেন। একটা কবুতর মিনিমাম আপনার দেশি কবুতর দিনে 40 থেকে 45 গ্রাম খাবার খায়, এটা দিনে। তাহলে মাসে কয় গ্রাম হয় আপনি হিসাব করে দেখেন। মাসে মিনিমাম 1.5 থেকে 2 কিলো একটা কবুতর খায়, এক জোড়া কবুতর। যদি একটা বাচ্চা দেয়, এখন বর্তমানে খাবারের রেট, আমি যে খাবারগুলো খাওয়াই, এই খাবার 1 কিলো খাবারে প্রায় 60 থেকে 65 টাকা কিলো পড়ে যায়। তাহলে আমার 2 কিলো খাবার খায় এবং কারেন্ট বিল আছে, পরিচর্যা আছে এবং যত্ন আছে। তাহলে দেখা যাচ্ছে কি, এক জোড়া কবুতরের পিছনে আমার মাসে প্রায় 150 টাকার উপরে, 150 টাকার মতো ইনভেস্ট হয়ে যায়। আর এক জোড়া বাচ্চা হলে সেই বাচ্চা আবার কয়েকদিন খাবে, খাওয়ানোর পরে আপনি দেখা যাচ্ছে কি 220-30 টাকার উপরে দেশি কবুতর বিক্রি করা অসম্ভবই। একমাত্র 300 কোনো জায়গায় হয়, কিন্তু 220-250 উপরে বিক্রি করা যায় না। তো আপনি দেখেন এখানে সমান সমান। আর 12 মাসে কিন্তু কবুতর, অনেকে বলেন 12 মাসে 12 জোড়া বাচ্চায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আর আমি ফেন্সি কবুতরে আসি। ফেন্সি কবুতর মূলত হলো, ফেন্সি কবুতর রোদ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এর অল্পটা অসুস্থ হয়। ফেন্সি কবুতর অনেক যত্ন দিতে হয় ফেন্সি কবুতর, এবং ডিম বাচ্চাও কম দেয়। কিন্তু এখানে একটা সুবিধা আছে, একটি ফেন্সি কবুতর প্রপারলি, যেমন আপনি রেসার বা শার্টিং বা আমি যেমন আপনি দৈল লক্ষা, এটা একটা বাচ্চা যদি আপনি প্রপারলি ভাবে সুন্দর কালার এবং সুন্দর ফিটনেস দিয়ে করতে পারেন, তাহলে এক জোড়া বাচ্চা আপনার বাজারে 1000 টাকা বিক্রি করতে পারবেন। বাচ্চার বয়স 25 থেকে 30 দিন হয়ে যায় এবং কবুতরের ফিটনেস কোয়ালিটির উপরে কিন্তু দাম হয়। সেক্ষেত্রে আপনার ফেন্সি কবুতর যদি বছরে আপনার এক জোড়া আপনার কবুতর থেকে আপনি 5 থেকে 6 জোড়া বাচ্চা নিতে পারেন, আপনি ফ্রেশ বাচ্চা নিতে পারেন। আর একটা কথা বলি, অ্যাভেলেবেল বাচ্চা কখনো নেবেন না। বাচ্চা আপনার একটু থেমে থেমে নিতে পারে, কবুতরের ফিটনেসও ভালো এবং বাচ্চার কোয়ালিটিও ভালো হবে। তো আপনি ফেন্সি কবুতরের বাচ্চা যদি থেমে থেমে নেন, তাহলে ফেন্সি কবুতরের বাচ্চাগুলো আপনার অনেক ভালো হবে এবং ফেন্সি কবুতর খাওয়াও কিন্তু দেশের থেকে অনেক বেশি। আপনার ফেন্সি কবুতর দিনে 60 গ্রাম পর্যন্ত খাবার খায় ভালো কবুতর। তো ফেন্সি কবুতর পালন করলে আপনি সব জায়গায় বিক্রির জায়গা আগে ঠিক করতে হবে। যদি বিক্রি জায়গা প্রপারলি থাকে আপনি, তাহলে আমার হিসাবে ফেন্সি কবুতর পালন করে ভালো হবে। তো আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সবসময় পার্সোনালভাবে সাজেশন করে আপনি ভালো কোয়ালিটির 2 থেকে 3 জোড়া ফেন্সি কবুতর পালন করেন, ইনশাল্লাহ আপনার লস হবে না।